নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণসংযোগ অধিদপ্তর ঢাকার উপপরিচালক মিস নাসিমা খাতুন। সবাই বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট SM আব্দুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তাম আলী, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহের সম্পাদক MM মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও দৈনিক পাঠক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ। সভায় আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 সফলভাবে সম্পন্ন করতে কি কি করণীয় এবং এর কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং এই বিষয়ে কোনো প্রকার গুজব, বিভ্রান্তিকর সংবাদ প্রচার না হয় সেদিকে সাংবাদিকদের সহযোগিতা সহ এ বিষয়ে সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যায়, তো এই জন্য টাইফয়েড টিকা অত্যন্ত প্রয়োজন। তো আমাদের যে রেজিস্ট্রেশনের যে বিষয়টি, আমি আমাদের সিভিল সার্জন মহোদয়কে বলবো, আপনি প্রত্যেক স্কুলের যিনি প্রধান শিক্ষক ওনার সাথে একটু কথা বলবেন যে আপনার বাচ্চা কয়টা রেজিস্ট্রেশন প্রয়োজন হয়েছে। কারণ রেজিস্ট্রেশনটা আমরা চাই 100% রেজিস্ট্রেশনটা আমরা স্কুলের বাচ্চাদেরকে তো অবশ্যই চাই। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NN TV।